সবাই তাকিয়ে দেখে খালের জলের উপর ভেসে আছে একটা অন্ধকার মূর্তি। সে ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে। বিহারী ভয়ে ভয়ে বলল, ওটা কি এদিকে এসছে? তোরে চল রে, পালা এখান থেকে, নয়তো আজ আমাদের রক্ষে নেই। সেই জল জলে লাল চোখ তাদের দিকে এগোতেই থাকলো। সবার হাত পা কাঁপছে, টর্চের আলো শুধু একদিকে জ্বলছে। সবাই চোখ বন্ধ করে হাত জোড় করেছে। ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ তাদের কানে আসলো, কেউ তোমরা নড়বে না, ভয় পাবে না। সবাই একসাথে পিছন ঘুরে দেখে চিনতে পারে চায়ের দোকানের সেই অপরিচিত লোকটা এখানে এসেছে। তারা সবাই অবাক হয়ে রইল, যেন তারা সেই মূর্তির কথা ভুলেই গেল। এক ধাক্কায় ছেলেগুলোকে সামনে থেকে সরিয়ে দিয়ে সেই মূর্তিটির সামনে দাঁড়ালো বসন্ত। সেই ছায়ামূর্তি সামান্য এগিয়ে আসে বসন্তের কাছে। এবার তার পুরো শরীর দেখা যাচ্ছে, চুল এলোমেলো, মুখ গম্ভীর, চোখে লাল আগুনের মতো দীপ্তি। আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে সব বলেছে। সে আপনাকে মেরে এই খালে ফেলে দিয়ে গিয়েছিল, আর সবাইকে বলেছে আত্মহত্যার কথা। আমি তার ছেলে হয়ে প্রায়শ্চিত্ত করতে চাই। সবাই অবাক হয়ে তাকিয়ে থেকে শুধু দেখছে তাদের সামনে কি ঘটছে তা তারা কেউই বুঝতে পারছে না। সে কেঁদে উঠল, আপনি যা চান আমি তাই দেব, কিন্তু বাকি নির্দোষ মানুষদের ছেড়ে দিন। আমি আমার বাবার ছেলে হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনার মুক্তির ব্যবস্থা করব। আমি মৃত্যুর বদলা মৃত্যুই চাই, তাহলেই আমার আত্মা শান্তি পাবে। সেই ছায়াটার যেন চোখের আগুন থমকে গিয়ে অশ্রুসিক্ত হয়েছে। পাশে তিনজন ভয়ে কাঁপছে। সেই মূর্তির ভয়ঙ্কর রূপ যেন আর নেই। একবার তার মাথার উপর হাত রাখল, তারপর ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল।